আচ্ছা, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর ডি পর্যন্ত করছিলাম। ফাইলটা আমি ওপেন করে নিই, আমাদের সেকেন্ড ফাইলটা। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইল। জাস্ট আমি এটাকে ইয়ে করে নিই, রান চলে আসছে। সো 2D পর্যন্ত করছিলাম, রাইট? আচ্ছা, সো আমি কিন্তু আবারও বলছি যে আমরা যে 2D পর্যন্ত করছি, এই পার্টটা কিন্তু আপনি ভালো করে পার্সোনালি কিন্তু আপনি অ্যানালাইসিস না করে কিন্তু এই ক্লাস রেকর্ডটা দেখবেন না। আগে কিন্তু এইটুকু পার্ট ভালো করে একদম অ্যানালাইসিস করবেন। ওই যে মানে যদি বলি যে মানে মানে একদম যদি খাস বাংলা যদি বলি, আপনি করবেন যে এইটুকু পার্ট, এই যে আমরা কোশ্চেন নাম্বার 2 এ যেটুকু পার্ট দিছি, এইটুকু পার্টে একদম পুরো 14 গোষ্ঠী আপনি উদ্ধার করে ছাড়বেন। 14 গোষ্ঠী উদ্ধার করে তারপরে হচ্ছে আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টের আপনি ক্লাস রেকর্ডটা দেখে এরপরে হচ্ছে পরের পার্টে হচ্ছে আপনি আবার কী করবেন, অ্যানালাইসিস করবেন। আচ্ছা, তো আমরা আজকে দেখব হচ্ছে 2E। সো 2E, আসেন আমরা কোশ্চেন দেখি, কোশ্চেনে কী বলছে। সো কোয়েশ্চেন বলছে দ্য টেক্সট ফাইল হ্যাশ ডেটা ডট টিএক্সটি। দেখি আমাদের কি টেক্সট ফাইল মেবি আছে, হ্যাশ ডেটা ডট টিএক্সটি এই যে আছে। দেখি এই ফাইলের মধ্যে কিছু আছে কিনা। এটাকে কেটে দিলাম। এই যে আমাদের এখানে কিন্তু ডেটা দেওয়া আছে, হ্যাঁ অনেক ডেটা দেওয়া আছে, হিউজ ডেটার অভাব না এখানে। আর এটা সমস্যা নেই, এখানে ডেটা দেওয়া আছে, বুঝলাম। সো এটাকে মিনিমাইজ করি। কোয়েশ্চেনে কি বলছে, দ্য টেক্সট ফাইল হ্যাশ ডেটা ডট টিএক্সটি স্টোরস আপ টু 200 রোজ। সো তার মানে আমাদের ওখানে 200 রোজ আছে অফ ডেটা। ও এখানে বলছে আপ টু, তার মানে ওখানে হয়তো বা 200 রোজ বা তার একটু কম থাকতে পারে। 200 রোজ অফ ডেটা টু বি স্টোরড ইনটু দ্য হ্যাশ টেবল। তার মানে এই যে আমাদের এখানে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটা হচ্ছে আমাদের হ্যাশ টেবিল, যাই হোক। সো ইচ রো কন্টেইনস 3 ইন্টিজার নাম্বার সেপারেট বাই কমাস। এই যে এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে 3 ইন্টিজার নাম্বার সেপারেট বাই কমা। ওকে, ফাইন। The first number is the key field, the second number is item 1 and the third number is item 2. এটাও আমরা জানি, বুঝি। For example, the first row in the text file contains 646125668. এখন হয়তো এটা নাই, তো দেখি এটা আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটা 646125668 এটাই আছে। The key field হচ্ছে 646, item 1 হচ্ছে 12, item 2 হচ্ছে 568. ওকে, ফাইন। The procedure create hash table. সো আপনাকে হচ্ছে ওই হ্যাশ টেবিলটা ক্রিয়েট করার জন্য আপনাকে এখন প্রসিডিউর লিখতে হবে। সো ওপেন দ্য হ্যাশ ফাইল। সো আপনাকে ওপেন করতে হবে। এখন এই আমরা কিন্তু ওই ইয়েটা করছিলাম, এসটাকে করছিলাম না, ওই যে ওই ট্রাইল দিয়ে মানে ট্রাইল লিখে তারপরে ফাইল ওপেন করছিলাম, এখানেও সেম কাজ করতে হবে। তারপরে ক্রিয়েটস আ রেকর্ড ফর ইচ রো অফ ডেটা ইন দ্য ফাইল অ্যান্ড দেন কলস ইনসার্ট ইনটু হ্যাশ উইথ ইচ রেকর্ড। ওই যে ইনসার্ট ইনটু হ্যাশ যে আমরা করছিলাম না একটু আগে, এই যে এইটাকে হচ্ছে কল করে আমাকে করতে হবে কি, আমাকে ওই হ্যাশ টেবিলের মধ্যে আমাকে রেকর্ডগুলো স্টোর করতে হবে। আর রেকর্ডগুলো তো আপনার কি স্টোর কীভাবে হবে, ওই যে আমাদের এই ক্যালকুলেট হ্যাশ থেকে হবে। সো মানে এখানে তো আমরা আমাদের ইনসার্ট ইনটু যে আমাদের যে ইনসার্ট ইনটু হ্যাশ আছে, এখানে তো আমরা অলরেডি সব কিছু তো আমরা করে ফেলছি। এখন জাস্ট খেলে আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। যাক, সমস্যা আমি দেখে আসি কী করতে হবে। লাস্টে বলছে রাইট প্রোগ্রাম কোড ফর ক্রিয়েট হ্যাশ টেবল। তাহলে আমরা আগে মেইন থিমটু করে ফেলি, যে ডিফাইন করব। ডিফাইন টেবিলের নাম যেন কি দিছে, টেবিলের নাম দিছে হচ্ছে ক্রিয়েট হ্যাশ টেবল। ক্রিয়েট হ্যাশ টেবল, এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। অ্যান্ড এটার আন্ডারে যে হচ্ছে আমাকে ফার্স্টে অবশ্যই ওই যে গ্লোবাল হ্যাশ টেবিল এটা তো লিখতে হবে, গ্লোবাল হ্যাশ টেবল। আর এটা হচ্ছে গ্লোবাল স্পেয়ার, এটা লিখতে হবে। এইবার হচ্ছে আমরা ফাইল নিয়ে কাজ করবো। সো ফাইলটাকে ওপেন করার জন্য ফার্স্ট আমি লিখবো ট্রাই। আমি কিন্তু বলছিলাম যে ফাংশনের মধ্যে আমরা এভাবে লিখবো। আচ্ছা, ট্রাই দিলাম, দেন হচ্ছে আমরা ফাইল লিখলাম, ফাইলই লিখি, ফাইল আমাদের জাস্ট একটা ভ্যারিয়েবল, আমাদের ভ্যারিয়েবলটা এখানে আমরা ফাইলে দিলাম। সো ফাইল ইজ ইকুয়াল টু ওপেন, অ্যান্ড এখানে ভিতরে আমাদের ফাইল নেম দেবো। ফাইল নেম হচ্ছে কি হ্যাশ ডেটা ডট টিএক্সটি, হ্যাশ ডেটা ডট টিএক্সটি, এটা হচ্ছে আমাদের ফাইল নেম। আচ্ছা, এবার এটার আন্ডারে যে হচ্ছে আমরা কি করব, যে এই যে আমাদের হ্যাশ টেবিল আছে, এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা কি করব, আপনার এই রেকর্ডগুলো আমরা স্টোর করবো। এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের কি হচ্ছে, মানে এখানে প্রত্যেকটা ডেটা কিন্তু আমাদের কি হচ্ছে, সেপারেট বাই কমা হচ্ছে, রাইট? সেপারেট বাই কমাই তো হচ্ছে। সো তার মানে এইখানে হচ্ছে ফর লুপে, মানে এই সরি ফর লুপ তো লাগবেই। এখানে কথা হচ্ছে ফাইলের মধ্যে আমরা এইভাবে লাইন বাই লাইন হচ্ছে আমরা কিভাবে আমরা
মানে গ্র্যাজুয়ালি হচ্ছে আমরা ডেটাগুলো স্টোর করতে পারবো। গ্র্যাজুয়ালি আমরা কিভাবে ডেটাগুলো স্টোর করতে পারবো, আমরা এখানে এইটাকে আমরা লিখি এইভাবে, কারণ এখানে কিন্তু আপনার কিন্তু লাইন কিন্তু ফিক্স ভাইয়া, তাই না? আপনার কিন্তু এখানে লাইন ফিক্স। তো আমরা এখানে লিখি ফর, তারপরে হচ্ছে লাইন একটা নিলাম ভ্যারিয়েবল, লাইন একটা ভ্যারিয়েবল নিলাম যে ফর লাইন, দেন এখানে বললাম ইন ফাইল। আমরা কিন্তু এই ফর লাইন ইন ফাইল, এই ফর লাইন ইন ফাইল মানে হচ্ছে এই ফর লুপ করবে কি, সে কিন্তু অটোমেটিক্যালি আপনার ক্যাচ করে নেবে যে ফাইলের মধ্যে আপনার কতগুলা লাইন আছে, আর ওই প্রত্যেকটা লাইন যে নাম্বার, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, ওই এইভাবে করে করে হচ্ছে আপনার লাইন নাম্বার 200 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু মানে প্রত্যেকটা লাইন নাম্বার কিন্তু কী হবে আপনার এই লাইন যে ভ্যারিয়েবলের মধ্যে যে স্টোর হয়ে যাবে। এবার এটার আন্ডারে যে আমরা কী করব, আমরা ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা লাইনকে হচ্ছে আমরা কী করব, সেপারেট করব স্টোর করার জন্য। এই ওই স্টোর কিন্তু আমরা করছিলাম না, ওই যে আমরা স্ট্রিপ ফাংশন ইউজ করছিলাম, স্ট্রিপ ফাংশন, স্ট্রিপ সাবরুটিন যেটাকে বলি, বা আমরা বলতে পারি বিল্ট ইন ফাংশন, যেটা হোক না কেন। তাহলে আমরা এখানে কি লিখবো, যে তাহলে আমরা ধরলাম ডেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এইটার মধ্যে হচ্ছে আমরা আমাদের ওই লাইনগুলোকে হচ্ছে মানে সেপারেটলি আমরা স্টোর করব। তো এখানে কি লিখবো, ডেটা ইজ ইকুয়াল টু লাইন ডট স্ট্রিপ ফাংশন, ব্যাস কাজ শেষ। অ্যান্ড এইখানে হচ্ছে ওই যে আপনাকে বলছো না সেপারেট বাই কমা, সো সেপারেট বাই মানে প্রত্যেকটা ওই এক একটা লাইনে হচ্ছে আমরা যে আইটেমগুলো রাখবো, ওই আইটেমগুলোকে কমা দিয়ে সেপারেট করার জন্য হচ্ছে আমরা যে স্টেটমেন্টটা লিখি সেটা হচ্ছে এরকম। আমরা অ্যাকচুয়ালি লিখি এটা যে লাইন ডট স্প্লিট, স্প্লিট হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন দিয়ে হচ্ছে এই ফাংশনের মধ্যে আমি যা বলবো সেটাই হচ্ছে আপনার প্রত্যেকটা আইটেমের পরে বসে যাবে। সো আমি যদি এখানে কমা দিই তাহলে কী হবে, আপনার এই প্রত্যেকটা আইটেমের পরে কি বসবে, কমা বসবে। আমি যদি এখানে প্লাস দিই ভাইয়া তাহলে কী হবে, আপনার এখানে প্রত্যেকটা আইটেমের পরে আপনার কি বসবে, প্লাস বসবে। সো এইগুলো হচ্ছে এখন তো শিখতে হবে, নতুন নতুন জিনিস আমরা শিখতেছি, শিখতে হবে, কিছু করার নাই, শিখতে তো হবে এইগুলা। সো দেখেন আমি আবারও বলতেছি, প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এটা আপনাকে সবসময় শিখতেই হবে, শিখতেই থাকতে হবে। সো এইখানে তাহলে মেইন থিং যে আমি হচ্ছে আপনাকে বেসিকটা দিয়ে হচ্ছে আমি আপনাকে জাস্ট একটু ধাক্কা দিয়ে সামনে আগাই দেবো, বাকিটা হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে। ব্যাপারটা বুঝছেন? কারণ দেখেন ওই যে বললাম যে কোডিং জিনিসটা কিন্তু আসলে কখনো কিন্তু মানে ইন ডেপথে কিন্তু কেউ কখনো আপনাকে শিখাতে পারবে না। কারণ দেখেন আমি আপনাকে সিম্পলি বলি, যদি এখন আপনি আমাকে আস্ক করেন স্যার স্ট্রিপ ফাংশনটা কীভাবে কাজ করে, এই স্ট্রিপ ফাংশন যদি আমি এখন আপনাকে বোঝাতে যাই আমার 5টা ক্লাস লাগবে, মানে ইন ডিটেইলে যদি বোঝাইতে যাই, কারণ এইটাতে আমরা অনেক রকম ওয়েতে অনেক রকম ভ্যারিয়েশন আমরা কাজ করতে পারি। কিন্তু আপনার তো এখন আপনার তো অত জানার দরকার নেই, আপনার যেটুকু জানার মেইন থিমটা কিন্তু আমরা বুঝি যে আমরা এটাতে অ্যাকচুয়ালি কী কাজ করতেছি। এরপরে আপনার কাজ কি, যে তাহলে ঠিক আছে এই ফাংশনের মেইন কাজ তো বুঝলাম, এখন আপনার কাজ এই ফাংশনের হচ্ছে একটু আপনি পার্সোনালি অ্যানালাইসিস করবেন, তাহলে হচ্ছে আপনি ইনডেপথে জানতে পারবেন, আস্তে আস্তে জানতে পারবেন। ব্যাপারটা কিন্তু এরকম দেখেন, কোডিং শিখতে গেলেই হচ্ছে আপনাকে পার্সোনালি অ্যানালাইসিস করতেই হবে, মাস্ট, এখানে কোনো ভুল নাই। আচ্ছা তাই এখন কি করলাম, যে এই যে আমরা প্রত্যেকটা লাইনে যে আমরা সেপারেটলি কমা বসাবো, এখন সেটা বসাবো কোথায়, ডেটার মধ্যে যে লাইনটাকে আমরা স্টোর করছি ওই লাইনেই তো বসাবো। তাহলে এখানে লিখবো ডেটা ইকুয়াল টু লাইন ডট স্প্লিট, ব্যাস কাজ শেষ। এইবার হচ্ছে আমরা ওই যেই লাইনে কি করছি আমরা কমা দিয়ে সেপারেট করছি না, ওই লাইনে হচ্ছে আমরা এখন ডেটাটাকে আমরা মানে আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের হ্যাশ ভ্যালুগুলো আছে ওইগুলোকে হচ্ছে আমরা কী করবো, ইনসার্ট করবো। তাহলে এখানে হচ্ছে আমরা এই যে আমাদের ইনসার্ট ইন্টু হ্যাশ যেটা আছে, ইনসার্ট ইনটু হ্যাশ, আমি এখন এটাকে এখানে কল করে নিয়ে আসলাম। কল করার পর কি বললাম ভাইয়া, কল করার পর এইবার হচ্ছে আমরা কি আমাদের যে অ্যাকচুয়াল যে রেকর্ডটা ছিল ওই রেকর্ডের মধ্যে কিন্তু আমরা ডেটা স্টোর করবো। অ্যাকচুয়াল রেকর্ড জন্য কোনটা ভাইয়া, এই যে নিউ রেকর্ড, এইটাকে আমি এখন কপি করলাম, এইটাকে কপি করে এই ইনসার্ট হ্যাশের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এইখানে ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা 1 বাই 1 আমরা কী করবো, আমরা আমাদের ইয়েগুলো বসাবো। দেখেন এখানে কিন্তু বলেছে যে কি, এই যে এনি আইটেম 1, এই যে আমরা আপনাকে কিন্তু এইভাবে বসাতে হবে, মানে আপনাকে কিন্তু এইভাবে এই এক একটা করে আইটেম বসাতে হবে, মানে এই যে আপনাকে এখানে শো করে দিচ্ছে যে আপনাকে কিন্তু এখানে এখন আইটেমগুলো বসাতে হবে। তাহলে আমরা ফার্স্টে বসালাম আমাদের ফার্স্ট যে ডেটা, আমি এখানে নাম দিলাম হচ্ছে ডেটা, আর এখানে দিব হচ্ছে 0, মানে লোকেশন 0 থেকে আছে আপনার কি আছে, তারপর দিলাম কমা। দেখেন এই যে যখন একটা জিনিস খেয়াল করেন, যখন আমি এখানে লিখছি ডেটা 0, আপনার কিন্তু এখানে দাঁড়ান, আচ্ছা এখানে শো করতেছিল, যাই হোক কমা দিলাম, এই যে দেখেন আমি এখান থেকে যদি কমাটা সরাই নিই, দেখেন এখানে কিন্তু এই যখন খি শো করছে, মানে আপনি কিন্তু এখানে এখন ক্ষীর যে ভ্যালুটা আপনি এখানে মেনশন করছেন। এইবার যদি আমি এখানে কমা দেই, দেখেন এখন কিন্তু আপনার আইটেম 1টা কিন্তু ব্লু হয়ে গেছে। এবার যদি আমি এখানে লিখি ডেটা 1
তাহলে কি হলো আপনার আইটেম 1 গেল। তাহলে এইখানে যে আমরা ডেটা 1 লিখি দেখেন তো কি হয়, আমি এটাকে কেটে দিচ্ছি, দিলাম কমা, দেখেন এখানে কিন্তু আইটেম 1 শো করছে, মানে এখানে কিন্তু আমাকে 0ই দিতে হবে কারণ আমাদের ফার্স্ট ডেটা সেটা তো 0, তাহলে এখানে 0 দিলাম কমা, তারপর হচ্ছে ডেটা এখানে দেব 1, তারপর দিলাম কমা, কমাদের সাথে দেখেন এই যে এখন কিন্তু আমার এখানে এই যে ডেটা আইটেম 2 শো করছে, মানে এখন আমরা ডেটা আইটেম 2 তে যাব। সো ডেটা আইটেম 2 দিলাম। এই ডেটা কোনটা, এইখানে আমরা যেটা ইউজ করছি এই যে এইটা, কারণ এই আমাদের এইটার মধ্যেই তো হচ্ছে, মানে এইখানে যে লাইনটা আমরা স্টোর করছি এই লাইনের লোকেশন যে 0 সেখানে আমরা রাখবো কি, লোকেশন যে 1 সেখানে রাখবো আইটেম 1, লোকেশন যেটা 2 সেখানে রাখবো আইটেম 2। ঠিক আছে, এখন আরেকটা কাজ বাকি আছে ভাইয়া, কোশ্চেন আপনাকে বলছো না যে আপনাকে ইন্টিজার ভ্যালু স্টোর করতে হবে। এখন বাই এনি চান্স যদি আপনি এখানে ভুল করে যদি কোনো স্ট্রিং ডেটা আপনি এখানে ইনপুট করে দেন তাহলে তো সমস্যা হলেও হতে পারে। তাহলে এই জন্য আমরা কী করবো যে এইটাকে হচ্ছে আমরা ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে দিব, ইন্টিজার ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম। এই যেখানে বলতেছে যে আপনার কনভার্টিবল টু ইন্টিজার, সো এইটা আমরা সবগুলোতেই সেম কাজ করব। এটাকে আমরা কাট করলাম, ইন্টিজার ফাংশন নিলাম, ইন্টিজার ফাংশনের মধ্যে ওটা দিয়ে দিলাম, এটাকেও কাট করলাম করে ইন্টিজার ফাংশন নিলাম, ইন্টিজার ফাংশনের মধ্যে ওটাকে দিয়ে দিলাম, কমার পরে একটা করে স্পেস দিই তাহলে বুঝতে ইজি হবে। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ এইখানে। এবার হচ্ছে আমরা কি আমরা ফাইলটাকে ক্লোজ করে দিব, তাই না? ফাইলটাকে ক্লোজ করে দেবো অবশ্যই, কিন্তু আমরা লুপ থেকে বের হবো, লুপ থেকে বের হয়ে দেন আমরা দেব ফাইল, সরি আমরা এখানে নিয়েছিলাম কি ক্যাপিটালের ফাইল, তাহলে মানে কল ক্যাপিটাল এফ, তাহলে এখানে লিখবো ফাইল ক্যাপিটাল নিয়েছি, হ্যাঁ ফাইল ডট ক্লোজ, ব্যাস ক্লোজ ফাংশন, আমাদের ফাইলটা ক্লোজ করা হয়ে গেল। এইবার যেহেতু এখানে ট্রাই, তাহলে লাস্টে আমাকে অ্যাকসেপ্ট দিতে হবে, মানে আমরা যদি ফাইলে ঢুকতে না পারি অ্যাকসেপ্ট দিয়ে জাস্ট সিম্পলি প্রিন্ট দিয়ে বলে দিব ক্যানট ওপেন দ্য ফাইল, ক্যানট ওপেন ফাইল বা ক্যান্ট ওপেন দ্য ফাইল দিয়ে দিই, ক্যান্ট ওপেন ফাইল, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। হ্যাশ টেবিলে কিন্তু আমাদের ভ্যালু ইনসার্ট করার কাজ, মেইন কাজ কিন্তু আমাদের শেষ, যে প্রত্যেকটা লাইনে হচ্ছে আমরা ভ্যালু ইনসার্ট করবো অ্যান্ড প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কি আমাদের কমাটা দিয়ে সেপারেট করা থাকবে। তাহলে এবার এটাকে আমরা কপি করে দিব, সো এটা কপি করি, কপি করে আমাদের ইএফ ফাইলে আসি, ইতে যেটা কপি করে দিলাম এটাকে উঠাই দিই। আচ্ছা এবার আসি আমরা F1, দেখি F1 কি দিছে, সেভ ইউর প্রোগ্রাম, ওকে ফাইন। F1 এ আমরা কি দিছে, the procedure print a spare outputs the key field of each element in the array spare। বুঝতে পারছেন যে তাহলে স্পেয়ার যে আমাদের যেইটা এটা ছিল আমাদের অ্যারে, যে আমাদের 100 রেকর্ডে যে আমাদের ছিল অ্যারে স্পেয়ার, ওইখানে আমরা কি করব, ওইখানে মানে ওইখান থেকে হচ্ছে আমরা জাস্ট কি ফিল্ডগুলোকে আমরা প্রিন্ট দিব ইউজিং প্রিন্ট স্পেয়ার প্রসিডিউর দিয়ে, দ্যাট ডাজ নট কন্টেন এনি এমটি রেকর্ড, বাট যেখানে কিন্তু আপনার কোনো এমটি রেকর্ড থাকা যাবে না। রাইট প্রোগ্রাম টু প্রিন্ট স্পেয়ার। আচ্ছা আমাদের স্পেয়ার দিয়ে কোনো ফাইল আছে দেখি তো, স্পেয়ার দিয়ে কোনো ফাইল নেই। আচ্ছা সমস্যা, ধরে নেন যে এটা হচ্ছে আমাদের সেই স্পেয়ার ফাইল, মানে স্পেয়ার অ্যারে, এইগুলো হচ্ছে আমাদের একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, লিস্ট অফ আইটেম, তাই না? এটা তাহলে দেখেন এখানে কিন্তু এই ব্যাপারটা এই না যে এটা কিন্তু হচ্ছে আপনার 1D অ্যারে, এটা কি ভাইয়া, এটা কিন্তু হচ্ছে আপনার সরি এটা কিন্তু আপনার 2D অ্যারে না, এটা কিন্তু 1D অ্যারে, কারণ এখানে একটা লিস্ট, কারণ এইটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে একটা আইটেম, মানে এটা হচ্ছে একটা ডেটা, কি বললাম নট আইটেম, এটা হচ্ছে একটা ডেটা, এটা হচ্ছে একটা ডেটা, এটা হচ্ছে ডেটা, আর এই একটা ডেটার মধ্যে হচ্ছে আবার আমাদের তিনটা সেপারেট কি আছে অবজেক্ট আছে, আর আমরা বলতে পারি তিনটা সেপারেট কি আছে আইটেম আছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আপনাকে বলছে কি যে স্পেয়ার যে আপনার একটা অ্যারে থাকে, ধরেন যে এটা হচ্ছে আমাদের স্পেয়ার অ্যারে, স্পেয়ার থেকে এই যে আমাদের কি ফিল্ডগুলো আছে এইগুলোকে আমার আউটপুট দিতে হবে এমটি যেন না হয়। তাহলে এমটি মানে কি আপনার সেখানে যদি -1 থাকে তাহলে আমরা ইনপুট দিব না। তাহলে আমরা কী করবো, তাহলে আমরা অ্যাকচুয়ালি কন্ডিশন চেক করবো যে আমার -1 যেগুলোতে নাই সেইগুলোই আমরা ইনপুট দিব। বুঝতে পারছেন, সিম্পল জিনিস। আচ্ছা তাহলে আমরা কি করব, দ্য প্রসিডিউর প্রিন্ট স্পেয়ার। আচ্ছা তাহলে আমরা আগে এই প্রসিডিউরটাকে লিখে নিই, এটা হচ্ছে F1, সো এটা কপি করি, এটা হচ্ছে টু F1, সো ডেফ প্রিন্ট স্পেয়ার, এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। আচ্ছা এটার আন্ডারে যে দেখি এবার কী করতে হবে, আউটপুটস দ্য কি ফিল্ড। তাহলে দেখেন তাহলে তার আগে বলি, তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু কাজ করতে হচ্ছে অ্যাকচুয়ালি স্পেয়ারটা নিয়ে। তাহলে আমরা এখানে তাহলে আমাদের স্পেয়ারটাকে আমরা
মেনশন করি গ্লোবাল স্পেয়ার, আচ্ছা এইবার তাহলে আমাকে জাস্ট থিঙ্ক করতে হবে যে আমরা এই কাজটা কীভাবে করতে পারি। দেখেন তাহলে আপনার কিন্তু এখানে ওই যে শো কি ফাংশনটা লাগবে না, কারণ আপনার তো কি ফিল্ডটা প্রিন্ট করতে হবে। তাহলে এখন আমরা তো জানি যে আমরা কি ফিল্ড প্রিন্ট করি, কি ফিল্ড প্রিন্ট করতে গেলে কিন্তু কি আমার এই যে শো কি ফিল্ডটা লাগবে। সিম্পল, আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা করছিলাম, তাহলে সেটা আমরা এখন এখানেও করব। তাহলে দেখি কি, তাহলে এখন আমাকে থিঙ্ক করতে হবে যে আমরা কীভাবে করতে পারি। ব্যাপারটা এরকম যে আমাদের কন্টিনিউ একটা যে আপনাকে বলছে দ্যাট ডাজ নট কন্টেইন এনি এমটি রেকর্ড, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু হচ্ছে টোটাল 100 আইটেম আছে। টোটাল আইটেম আছে কয়টা? 100 আইটেম। তাহলে আপনার কিন্তু এখানে বলতে গেলে আপনার কিন্তু এইটা চেক করার দরকার নাই যে আপনার আসলে 100 আইটেম আছে না কিনা, এটা আপনার চেক না করলেও হচ্ছে, চাইলেও চেক করতে পারেন, বাট আই থিঙ্ক এখানে আপনি যদি চেক করতে বলেনি তাহলে আপনার এটা চেক করারও কোনো দরকার নেই, কারণ এখানে হচ্ছে আপনাকে যেটুকু কোড করতে বলছে আপনি সেটুকু করেন, কারণ আপনার তো এখানে মার্ক কম, এখানে তো আপনার মার্ক কম। তাহলে আমরা এক কাজ করি, তাহলে মেইন থিমটা কী করা যায়, আমার যদি এখানে কন্ডিশন তো আমার লাগবেই, সো হোয়াইল লুপ কিন্তু লাগবে। আপনি কিন্তু চাইলে, আর হ্যাঁ যেহেতু পাইথনে করছি, সো পাইথনে তো রিপিট অ্যান্ড ইউজ করা যায় না, সো আমার হোয়াইল লুপ লাগবে। তাই এখন মেইন থিমটা চিন্তা করতে হবে, মেইন থিমটা আগে আমরা থিঙ্ক করি। আসেন, হোয়াইল লুপ তো লাগবে। তাহলে হোয়াইল লুপে ঢুকতে গেলে কি আমার একটা ভ্যারিয়েবল লাগবে স্বাভাবিক। তাহলে আমি একটা ভ্যারিয়েবল নিই, লাইক আমি বললাম কী নেব, ইন্ডেক্স নিলাম, যে ইন্ডেক্স ইকুয়াল টু 0। এইবার আমরা কি করতে পারি, আমরা বলবো স্পেয়ার যে অ্যারে, স্পেয়ার অ্যারে এর ইন্ডেক্স যে লোকেশন, ভালো করে ইন্ডেক্স যে লোকেশন, ওইখানে যে কি ফিল্ডটা আছে, কি বললাম ভাইয়া, ওইখানে যে কি ফিল্ডটা আছে ওইটার ভ্যালুটা কি নট ইকুয়াল টু যদি -1, মানে -1 না হয়, নট ইকুয়াল টু -1, তাহলে স্পেয়ার, এই স্পেয়ার ইন্ডেক্সের যে এই 0 থেকে আমাদের কোন ভ্যালুটা আসবে, আমার কি ফিল্ডটা লাগবে না, কি ফিল্ডটা তো লাগবে। তাহলে কি ফিল্ডটাকে আমরা এখানে মেনশন করবো, কী করে দিব, ডট ওই সেই শো কি ফাংশন, শো কি ফাংশনকে এখানে কল করলে কি হবে, তাহলে স্পেয়ারের ইন্ডেক্স 0, লাইক দেখেন এখানে কিন্তু আমি যদি সিম্পলি বলি এটা হচ্ছে আপনার জাস্ট, আচ্ছা আমি এক কাজ করি, এইটাকে এডিট না করি, আচ্ছা এইগুলো সমস্যা ঠিক করে দেবেন, এটার লোকেশন 0, দাঁড়ান কি বলতেছি, এটা কিন্তু লোকেশন 0, এর পরেরটা কিন্তু আপনার লোকেশন 1, এর পরেরটা আপনার লোকেশন 2, এর পরেরটা আপনার লোকেশন 3, এইভাবেই কিন্তু আপনার লোকেশনগুলো আপনার সেট করা হয়েছে। তাহলে লোকেশন 0তে কিন্তু আমাদের 3টা আইটেম, একটা হচ্ছে কি ফিল্ড, একটা হচ্ছে আইটেম 1, একটা হচ্ছে আইটেম 2। তো আপনাকে তো কি ফিল্ডটাকে আপনাকে অ্যাক্সেস করতে হবে, সেটাই আমরা এখানে বললাম যে স্পেয়ারের লোকেশন 0তে, এই যে লোকেশন 0তে, এই লোকেশন 0তে আমাদের যেই ভ্যালুগুলো আছে তার মধ্যে থেকে ওই কি ফিল্ডার যে ভ্যালুটা সেটা যদি -1 না হয়, তাহলে আমরা সেটাকে কি করব, তাহলে আমরা এইটাকে প্রিন্ট করে দিব। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেইন থিম, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। কারণ আমাদের এখানে তো আবার বলছি, আমাদের এখানে ইন্ডেক্স যদি ধরি 0, ইন্ডেক্স যদি 0, আচ্ছা কাজ করি এটাকে ফুল কপি করে আমি আরেকটা ফাইল নিয়ে নিলাম, এটা ঠিক করছি, ঠিক আছে এটা ঠিক করছি। এখানে আমার এত ভ্যালুর দরকার নাই, জাস্ট শর্ট করি। তাহলে যেটা বললাম, আচ্ছা আমি 3টাই রাখি না, এটা ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2। তাহলে আমাদের এখানে তো হচ্ছে এটা তো কি ফিল্ড, এটা কি ফিল্ড, এটা হচ্ছে আইটেম 1, এটা হচ্ছে আইটেম 2। তাহলে এইখানে এই প্রত্যেকটা ফিল্ডের জন্য কিন্তু কি আমার ডিফারেন্ট ফাংশন আছে শো কি দিয়ে, আমাদের একটা হচ্ছে শো কি, একটা হচ্ছে শো আইটেম 1, একটা হচ্ছে শো আইটেম 2। তাহলে আপনার কাছে কি, তাহলে এটা তো হচ্ছে আমাদের স্পেয়ার অ্যারে, তাই না, এটা তো হচ্ছে আমাদের স্পেয়ার 1D অ্যারে, এটা হচ্ছে আমাদের স্পেয়ার 1D অ্যারে। তো স্পেয়ার 1D অ্যারের লোকেশন 0, স্পেয়ার 1D অ্যারের কি আসে লোকেশন 0তে, লোকেশন যদি বলি 0, যদি আমি যদি অনলি বলি লোকেশন 0, তাহলে সেখানে কি আছে, সেখানে আমাদের এই 3টা আইটেম আছে, এই 3টা আইটেম আপনার চলে আসবে অ্যাজ অ্যান আউটপুট। কিন্তু আপনার সাথে কি ফিল্ডটা লাগবে, তাহলে কি ফিল্ডের জন্য ওই যে আমরা ফার্স্টে আমরা ফাংশন লিখছিলাম, তাহলে এখানে কি মেনশন করবো, ডট শো কি ফাংশন যদি আমরা এখানে মেনশন করি, তাহলে এখান থেকে আমার জাস্ট কি ফিল্ডের ভ্যালুটা চলে আসবে। সেমভাবে আমি এখানে লিখি স্পেয়ার ইন্ডেক্স যেই 0, তার শো আইটেম 1 ফাংশনটা যদি আমি এখানে মেনশন করি, তাহলে কী হবে, আইটেম 1-এ কী আছে লোকেশন, এই ইন্ডেক্স 0-তে 12 আসছে, তাহলে এখানে আপনার 12 আসবে। এইভাবেই হচ্ছে এটা কাজ করবে। তাহলে আমরা এখানেও কী কী লিখবো,
সো তাহলে চলে আসি এখানে আমাদের ফার্স্টে আমরা ধরলাম যে ইন্ডেক্স ইকুয়াল টু 0, ইন্ডেক্স ইকুয়াল টু 0, দেন আমি হোয়াইল লুপ নিলাম, হোয়াইল লুপে বলবো যে স্পেয়ার এর ইন্ডেক্স লোকেশনে যে কি ফিল্ড আছে সেটা যদি কি হয় নট ইকুয়াল টু -1 হয়, সেটা যদি কি হয় নট ইকুয়াল টু -1 হয়, তখন আমি প্রিন্ট করব কে ভাইয়া এইটাকেই প্রিন্ট করব, এইটাকেই আমি প্রিন্ট করব সিম্পলি। সো এটাকে আমি কপি করে জাস্ট প্রিন্ট ফাংশনের মধ্যে বসাই দিলাম, কাহিনী শেষ। অ্যান্ড যেহেতু হচ্ছে আমাকে এখানে আমি তো এই লুপটাকে তো আমার 1 বাই 1 তো আমাকে মানে এই ইন্ডেক্সের ভ্যালু তো আমাকে তো ইনক্রিজ করতে হবে, তো লাস্টে এখানে বলে দিলাম যে ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1। এখন এখানে আরেকটা জিনিস শেখাই দিই, ইন্ডেক্স প্লাস 1 এর একটা শর্টকাট মেথড আছে। আপনি জাস্ট এখানে লিখবেন ইন্ডেক্স প্লাস ইকুয়াল টু 1। এই ইন্ডেক্স প্লাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি ইন্ডেক্স প্লাস 1, শর্টকাট শিখলাম এটা, ঠিক আছে। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ, F1 এর কাজ শেষ। এটা কিন্তু করতে বলছে, আমাকে কিন্তু এর থেকে বাড়তি কিছু করতে বলে নাই। এই যে আপনাকে এই প্রিন্ট স্পেয়ার ইউজ করে হচ্ছে আপনাকে আউটপুট দিতে হবে। সো এই যে আমরা কিন্তু এখানে অলরেডি আমরা আউটপুট দিছি কাকে, আমাদের স্পেয়ারের কি ফিল্ডে যেগুলো এমটি না সেগুলোকে আমি আউটপুট দিচ্ছি। এই যে এখানে যেটা বলছিল সেটাই, এই যে ফর ইচ এলিমেন্ট ইন দ্য অ্যারে স্পেয়ার দ্যাট ডাজন্ট কন্টেইন অ্যান এমটি রেকর্ড। ব্যাস কাজ শেষ। তাহলে এবার এটাকে হচ্ছে আমি জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে দিব। এখানে কি ধরবে না, ধরলি না, ধরছে তো ভালো। ব্যাস কাজ শেষ। এবার চলে আসবে F2 তে, দেখি কি অবস্থা F2 তে। এরপরে বলছে the main program should call the procedure to initialize the arrays, call the procedure to create the hash table, and then call the procedure to output the contents of the array pair. আচ্ছা আবার একটু পড়ি ভালো করে। the main program should call the procedure to initialize the array, কি বলছে the main program should মানে মেইন প্রোগ্রামটা হচ্ছে আমাদের এখনই আর কি, যাই হোক সেটা ফ্যাক্ট না। তাহলে আমাকে মানে এখন লাস্টে যে আমাকে করতে হবে কি should call the procedure to initialize the array। তাহলে আমরা কিন্তু ইনিশিয়ালাইজ দিয়ে কিন্তু আমরা একটা প্রসিডিউর মেক করছিলাম। দেন আমি এটাকে কোশ্চেন 2 করে নেই। আমরা ইনিশিয়ালাইজ একটা করছিলাম না, এই ইনিশিয়ালাইজ। তো আপনাকে হচ্ছে এইটা কল করতে হবে, ঠিক আছে, এটা কল করব। সো দ্য মেইন প্রোগ্রাম should call the procedure to initialize the array, call the procedure to create the hash table। তাহলে হ্যাশ টেবিল ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা একটা ফাংশন নাকি একটা একটা procedure আমরা মেক করছিলাম যে ক্রিয়েট হ্যাশ টেবিল, and then call the procedure to output the contents of the array pair। আমরা প্রিন্ট স্পেয়ার যেটা করছিলাম প্রসিডিউর, তাহলে ওটা আমাকে কল করতে হবে। ওইখানে তো বলে দিয়েছি যেটা প্রসিডিউর, হ্যাশ ক্রিয়েট হিসেবে এটা প্রসিডিউর। তাহলে তিনটা জাস্ট আমাকে কল করতে হবে, এত সিম্পল জিনিস। তাহলে আমরা জাস্ট এখানে এসে বলে দিব যে কল করবো। সো ইনিশিয়ালাইজকে আমি কল করলাম, আর কল করতে বসে ক্রিয়েট হ্যাশ টেবিলকে কল করলাম, আর কল করতে বসে প্রিন্ট স্পেয়ারকে কল করলাম। ব্যাস কাজ শেষ। এইটাই তো, কারণ 1 মার্ক তো আর কি দিবে, যে 1 মার্কের জন্য আর কি দিবে, কাজ শেষ। সো এটা কপি করলাম, কপি করে এখানে চলে আসি, এখানে সেটাকে পেস্ট করে দিলাম। ব্যাস কাজ শেষ। এবার F3 তে যাই। F3 তে মনে হয় আমাদের লাস্ট পার্টটা। F3 তে আসি, এরপরে দেখবো যে আমাদের টুকটাক কিছু মিস্টেক হতে পারে, তখন হচ্ছে আমাদের সেগুলো কিন্তু একটু ফাইন্ড আউট করতে হবে। সো এখানে দেখেন এই কোডিংয়ে মিস্টেক হবে, কোডিংয়ে মিস্টেক হওয়ার পর সেগুলো হচ্ছে আপনাকে যে মিস্টেকগুলো আপনাকে ফাইন্ড আউট করার ট্রাই করতে হবে, একদম মানে মাস্ট বি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন ওই মিস্টেক ফাইন্ড আউট করতে যদি আপনার 1 মাসও লাগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ ওই মিস্টেক ফাইন্ড আউট করলে কিন্তু আপনি শিখতে পারবেন অ্যাকচুয়ালি। কারণ অ্যাটলিস্ট মাথায় রাখবেন, কারণ কোডিংয়ে যদি মিস্টেক না হয় তার মানে কিন্তু আপনি কোডিং শিখতে পারবেন না। কোডিংয়ে মিস্টেক হইতেই হবে, কোডিংয়ে মিস্টেক হবে, বাগ আসবে, আপনাকে বাগ ফিক্স করতে হবে, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। আচ্ছা, কারণ এই পর্যন্ত আমরা যা করছি জাস্ট হচ্ছে আমাদের কনসেপ্ট দিয়ে আমরা করছি, মিস্টেক তো হলেও হতে পারে, দেখা যাক। সো এটা আমি করছি, কমপ্লিট করছি, এখানে এসে পেস্ট করছি। আচ্ছা এবার তাহলে আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন এবার 3, F3 মেবি, তো একবার দেখে আসি F3 কিনা। হ্যাঁ F3, সো এটা হচ্ছে F3। আচ্ছা, সো এখানে কি করতে বলছে, টেস্ট ইউর প্রোগ্রাম, টেক এ স্ক্রিনশট অফ দ্য আউটপুট। ও ফাইন, টেস্ট ইউর প্রোগ্রাম, টেক এ স্ক্রিনশট অফ দ্য আউটপুট, সেভ ইউর প্রোগ্রাম। সো
প্রোগ্রাম তো অলরেডি সেভ করাই আছে, কারণ এখানে তো আমরা কোনো প্রোগ্রাম লিখতেছি না, এখানে তো আমরা টেস্ট করতে হবে। কপি অ্যান্ড পেস্ট দ্য স্ক্রিনশট ইনটু হচ্ছে ওই স্ক্রিনশটটা পেস্ট করতে হবে। বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। এখন ফাইল নেম তো যেভাবে মেনশন করছিলাম এখানে, ওই যে আমাদের এর ওই ইয়ে তো ফার্স্টে ঝামেলা হয়েছিল, এই ফাইল নেম তো এভাবে মেনশন করলে সে তো নিতে চায় না। আচ্ছা দেখি, আগে তো রান করে দেখি, বাকিটা আল্লাহ ভরসা। রান পাইথন ফাইল, ক্যান নট ওপেন ফাইল, ফাইলই পাচ্ছে না। ফাইলে কিন্তু পাচ্ছে না, মেন থিম দেখেন এখানে কিন্তু সে কিন্তু ফাইল পায়নি। এই যে বলছেন কেন ওপেন, তার সে কিন্তু ফাইল পায়নি। ফাইল পায়নি বলে কিন্তু সে কিন্তু এই কাজটা করছে। ওকে ফাইন, সো আমরা ফাইলের লোকেশনটা নিয়ে আসি। সো এই যে হ্যাশ ডেটা, ক্লিক করলাম এখানে, এই লিঙ্কটা এখানে স্ল্যাশ দিয়ে হ্যাশ ডেটা লিখে দেব। হ্যাশ ডেটা আছে না, এই যে হ্যাশ ডেটা, ওপেন হয়ে গেছে কেন? যাই হোক, আমরা ওটা লিখে দিচ্ছি, এই লিঙ্কটা কপি করে নিই। লিঙ্কটা কপি করলাম, ফাইল হচ্ছে হ্যাশ ডেটা ডট টিএক্সটি। ফাইলে আসি, এইখানে লিখে দিলাম এইটা। আচ্ছা, এটার পিছনে লিখে তাহলে হচ্ছে, পেস্ট করলাম। কপি করলাম, কপি হয়নি, কি একটা অবস্থা। কপি করলাম, কপি করে পেস্ট করলাম, আসছে। এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এবার দেখে রান করি। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। এটাকে আমার টার্মিনাল, কিল টার্মিনাল করে দিলাম, ক্লিয়ার টার্মিনাল করে দিলাম। এবার রান করি। সিনট্যাক্স এরর দিচ্ছে কেন এবার? ইউনিকোড এরর, ইউনিকোড codec can open decode bytes position 2 3। কি সমস্যা বুঝলাম না তো। এটা তো আগে দেখানোর কথা। আচ্ছা এবার আসছে, এবার বলতে ডিফারেন্ট কিছু। ও সরি সরি, এটা তো ফাইলের নেম না, আমার তো লোকেশন মিশন করতেছি। সো এখানে কোটেশন দেওয়া ঠিক হবে না, কোটেশন না দিলেও তো এটা নেওয়ার কথা না। বেটার হতো যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ওই ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করতাম, এটা বেটার হতো। নিবে না। সেম থিং, এটাই বলতেছে, এটা ইউনিকোড এরর। আচ্ছা দেখি তো এটা কিভাবে আমরা এটা সলিউশন করতে পারি, ফাইনাল দেখি তারা কি বলে। আমরা স্ক্রিনশট নিলাম, ওই যে বললাম যে ভুল হবে, এখান থেকে আমরা ডিফারেন্ট কিছু শিখবো। সো আমাদের এখানে পেস্ট করলাম, কি হলো? আরে কি সমস্যা? আচ্ছা এটা দিবে না, তাহলে আরেকটাতে চাই। এটাতে আছে আমার, এটা কেটে দেই। আচ্ছা দেখি এটাতে কি করা যায়, এটাতে পেস্ট করা যায় কিনা। যাচ্ছে। What is the mistake here?
আমি তো ফাইল ডট ক্লোজ ফাংশন ইউজ করছি, মানে খেয়াল করিনি, যাই হোক। আচ্ছা, এখানে বলছো উইন্ডোজ ফাইল প্যাথ ইজ ইনকরেক্ট, এটা হচ্ছে কথা। ও সরি সরি, ভুলে গেছিলাম, এখানে আমাকে আর ইউজ করতে হবে রিড করার জন্য, আর মানে ওই রাইট করার জন্য হচ্ছে আমরা ওই ডাবল ইউজ করি, আর না হলে ডবল লাইন লিখতে হবে, মানে এই ডবল স্ল্যাশ দিতে হবে, ডাবল স্ল্যাশ। এইগুলোতে ভুল হওয়ার কথা না, যাই হোক দেখি। ঠিক আছে, বুঝতে পারছি, এখানে একটা আর ইউজ করতে হবে। আর ইউজ করলে যদি হয়, আর যদি না হয় তাহলে ডাবল প্যাথ দিতে হবে এখানে, ডাবল 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 ডাবল। হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে, দেখি এবার রান করে দেখি কি অবস্থা। আসছে তো, এটা টার্মিনাল ক্লিয়ার করে আবার রান করি। রান পাইথন ফাইল চলে আসছে, অনেক কিছু আসছে। এখন কথা হচ্ছে এই বান্দাগুলোর এইভাবেই করে ইনপুট নিতে হবে, এইভাবেই করে পুরোটা উঠাই। সব আসছে, এখনো বাকি আছে। আরে কপাল, স্ক্রিনশট নেব কি করে? নিচের থেকে উঠানো যাবে? নিচের থেকে তো উঠবে না, নিচে এটাকে কেটে দেয়। আচ্ছা, টার্মিনাল না, এখানে আসবে না। ও, এখানে নিতে হবে, আরও ছোট করতে হবে। আচ্ছা, আগে স্ক্রিনশটটা তোকে নিয়ে নিই, তারপর দেখতেছি বাকিটা। এটাকে আরও উপরে উঠাই। কি মুসিবত! আচ্ছা দাঁড়ান, আমরা দুইটা সেপারেট করব, ডিভাইড করে নিয়ে। এখানে 300, এখানে হচ্ছে আমাদের 320 পর্যন্ত নেওয়া যাচ্ছে, 320 বা 658, 658 পর থেকে বাকিটুকু নিব। সিস্টেম করতেছি। সো এটা আমার দরকার নাই, এটা দরকার নাই। তাহলে এইখানে এইটুকু পার্ট আমি কি নিয়ে নিই? না, এইটুকু দরকার আছে, এটা দরকার ওইটুকু। আচ্ছা, এটাকে আমরা একটু ঠিক করে রান করি, এটাকে আমরা টার্মিনালকে ক্লিয়ার করে দিই, ঠিক করে রান করি এগেইন। ঠিক আছে, এবার এইটাকে হচ্ছে আমরা একটু চাপায় দেই, ছোট করে এটাকে চাপায় দেই। টার্মিনালটা সেপারেট করতে পারলে ভালো হতো, দেখি। স্প্লিট টার্মিনাল দিলাম, হ্যাঁ এবার ঠিক আছে। এবার এইটাকে চাপাই দেই, চাপাই দিয়ে এটাকে এক লাইন করি, হ্যাঁ ব্যাস। এবার তাহলে এখানে হচ্ছে আমরা 981 পর্যন্ত আমরা আগে স্ক্রিনশটটা নিয়ে নিই, বা আমাদের স্পেসটা দেখে আসি কি অবস্থা। এই পুরোটা তো হয়ে যাবে 981 পর্যন্ত, বাট এটাকে আমরা আরেকটু বড় করি। ঠিক আছে, এই পর্যন্ত নেই, 580 পর্যন্ত নেই, পরে বাকিটা নিব। তবে আবার চেক করবো আমরা যদিও সাথে মার্কেটের সাথে, যে আমাদের অ্যান্সার ঠিকঠাক আসছে কিনা। সো এটাকে কপি সেভ করলাম, অ্যান্ড এটাকে যে আচ্ছা সেভ কি পিকচার তো মনে হয় লাগবে না, যদিও কপি অ্যান্ড পেস্ট দ্য স্ক্রিনশট ইনটু, হ্যাঁ আমাদের ওই স্ক্রিনশট লাগবে না, জাস্ট ওটা পেস্ট করতে পারলেই হচ্ছে এখানে। সো এটাকে আমরা এইটার ভিতরে পেস্ট করে দিলাম। বাবা, মেলা বড় হয়ে গেছে, এত বড় হলে তো হবে না, ছোট করতে হবে। সো এটা কি করব, পিকচার ফরম্যাটে যে র্যাপ টেক্সট থেকে হেডে করব বিহাইন্ড দ্য টেক্সট। না, বিহাইন্ড দ্য টেক্সট করলে হবে না, ওটা যে অবস্থা ওই থাক, জাস্ট পিকচারটাকে আমরা ছোট করে দিই, পিকচারটাকে ছোট করে দিলাম, ব্যাস ঠিক আছে। এই সাইডে আবার আমরা এই সাইডে হচ্ছে আরেকটা পিকচার দিব। এবার তাহলে ওইটা নিয়ে আসি, আর এগুলোকে আমরা আপাতত নিচে নামাই দিই, এটাকে আমরা এন্টার প্রেস করে নিচে নামাই দিলাম।
নিচে চলে গেল, থাক ও নিচে, ও নেক্সট পেজে থাক। আর এখানে হচ্ছে আমরা সাইডে আরেকটা পিকচার দিব। সো কোথায় গেল টার্মিনাল, 580 পর্যন্ত নিচ্ছি, এবার 580 পর থেকে বাকিটা। 580 যেন কোথায়, এই যে 580, আচ্ছা আগে 580টাকে ইয়ে করে রাখি, 580, ওই যে 580, এবার বাকিটুকু নেব। সো ব্যাস কাজ শেষ, সেভ করি। এবার এখানে যে এটাকে কেটে দিই, এটা তো লাগবে, এটা ডিফারেন্ট জিনিস। এখানে এসে পেস্ট করে দিলাম। সেটাকেও ছোট করতে হবে, সেম ওইটার লাইনই করব। ঠিক আছে, এটাকে একটু সরাইতে পারলে ভালো হতো। এটাকে পিকচার ফরম্যাট থেকে এটাকে টাইটেন করে সরাই দিই। সেটাকে নর্মালি একটু সাইজ মতো নিয়ে আসি, এই সাইজিংগুলো করা শিখতে হবে। আমার এভাবে রাখলেও হবে, সমস্যা নাই। দেখি এটাকে যদি টাইটেন রাখো, একটু বাহাইন্ড দ্য টেক্সট দেই, হ্যাঁ বাহাইন্ড দ্য টেক্সট দিয়ে এটা সরাই দিই, বাহাইন্ড দ্য টেক্সট করে এখান থেকে সরাই দিলাম, ব্যাস কাজ শেষ। এটা কিন্তু ওরা এমনি বুঝতে পারবে যে আমরা এখান থেকে এটা এ পর্যন্ত নিয়ে আসছি, এটা এটা ওরা এমনি বুঝতে পারবে, সমস্যা নাই। তাহলে এই তো গেল, যাক রান করছে। এখন দেখি আমাদের মার্ক স্কিম চেক করতে হবে ঠিকঠাক আসছে নাকি। এটা হচ্ছে 2 নাম্বার, আচ্ছা সো ওপেন হিয়ার। এটা নাম্বার 1 এরটা, নাম্বার 2 আউটপুটে তো থাকবে, ইনশট তো থাকবে এটা মনে হয়, দেখি তো, হ্যাঁ যে 2F3। সো এখানে স্টার্ট হচ্ছে 915136 আমাদের এইটুকু দেখতে হবে, 915136 আসছে কিনা, 915136 গুড, ঠিক আছে, বাহ আলহামদুলিল্লাহ। একবারে তো রান করাটা ভালো না, বলছিলাম যে বাগ হওয়া উচিত ছিল না, আমাদের বাগ হয়েছিল, ওই শিখলাম একটা নতুন জিনিস, যে আমাদের ফাইলের ওটা মাথায় ছিল কিন্তু মানে ভুলে গেছিলাম, ওটা মাথায় ছিল না, ভুলে গেছিলাম। আর লাস্টে হচ্ছে এটা লাস্টে 977249778, ঠিক আছে এটাই লাস্ট, ঠিক আছে ঠিক আছে, এই তো তাহলে আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা কেটে দিচ্ছি। তাহলে ফাইল নেম যখন আমরা যদি লিঙ্ক সহ মেনশন করি, তাহলে হচ্ছে আপনাকে এখানে ডাবল স্ল্যাশটা ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা আসলে সবসময় মনে থাকে না, তখন যখন এগুলো নিয়ে কাজ করা তখন এগুলো মনে থাকবে। ঠিক আছে, তাহলে তো আমাদের এই পার্টটা গেল, মোটামুটি আমরা বুঝতে পারলাম। আমাদের কোশ্চেন নাম্বার 2 শেষ। কোশ্চেন নাম্বার 3-তে একটু চোখ বুলা যায়, আমরা দেখি কি অবস্থা। কোশ্চেন নাম্বার 3-তে কি করতে হবে, আমাদের কি নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে হচ্ছে প্রোগ্রাম স্টোরস ডেটা অ্যাবাউট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা আবার ডিফারেন্ট জিনিস শিখতে হবে আমাকে, ওই যে কনস্ট্রাক্টর আছে, এখানে কনস্ট্রাক্টরও আছে, আবার ডিস্ট্রাক্টর নামে একটা টপিক আছে, এটা আমাদেরকে শিখতে হবে আস্তে আস্তে। যাই হোক, আমরা এই টপিকগুলো শিখবো এখানে, সমস্যা নাই। ওকে, সো ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। তাহলে অবশ্যই কিন্তু ফার্স্ট ক্লাসটা আগে ভালো করে অ্যানালাইজ করার পর সেমভাবে সেকেন্ড ক্লাসটা কিন্তু ভালো করে দেখে বুঝে পার্সোনালি কিন্তু যতটা অ্যানালাইসিস করা যায় ততটাই কিন্তু অ্যানালাইসিস করবেন, করে তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে তাহলে।